হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ শেয়ার করব মুখে দিলেই মিলে যাবে এমন একটি মালাই রোল রেসিপি। কিভাবে খুব সহজেই ব্রেড মালাই রোল তৈরি করা যায় তার সকল টিপস সহ আজকের রেসিপি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন মালাই রোল তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। ব্রেড মালাই রোল তৈরি করার জন্য প্রথমে মালাই তৈরি করে নিতে হবে। সেজন্য একটি পাতিলে নিয়েছি 1 লিটার ফুল ক্রিম লিকুইড দুধ জাল করে ঘন করে নিতে হবে। এখানে 1 লিটার দুধ আছে, আমি জাল করে হাফ লিটারের মতো করে নেব। দেখুন, অনবরত নেড়েচেড়ে দুধ জাল করে নিচ্ছি। কোনোভাবেই দুধে সর জমতে দেওয়া যাবে না, তাহলে কিন্তু মালাইটা খেতে ভালো লাগবে না। সেজন্য অনবরত নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন, এই পর্যায়ে দুধে বলক চলে এসেছে। আমি কিন্তু নাড়া বন্ধ করছি না। নাড়া বন্ধ করলে দেখা যাবে দুধে সর জমে গেছে, তখন আর মালাইটা খেতে ভালো লাগবে না। সেজন্য অনবরত নেড়েচেড়ে দুধ জাল করে আমি হাফ লিটারের মতো করে নিয়েছি। এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দেব 2 টেবিল চামচ চিনি। যেহেতু গরুর ফুল ক্রিম দুধ নিয়েছি, গরুর দুধ এমনিতে জাল করে ঘন করলে কিন্তু অনেকটা মিষ্টি হয়। সেজন্য 2 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করেছি। এর থেকে বেশি চিনি দিতে যাবে না, তাহলে কিন্তু খুব বেশি মিষ্টি হয়ে যাবে। চিনিটা গলে একটি বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন, চিনিটা গলে বলক উঠে এসেছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে চুলা থেকে নামিয়ে নেব। ফাইনালি মালাইটা আবার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি ভেতরের পুরটা তৈরি করব। চুলা একটি প্যান বসিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘি যখন গরম হয়ে এসেছে তখন এর সাথে অ্যাড করে দেব 1/4 কাপ সুজি। সুজিটা ঘিতে ভেজে নেব 2 থেকে 3 মিনিটের মতো, একদম লো আঁচে করে। কোনোভাবেই সুজিতে কালার আনা যাবে না। লো আঁচে রেখে অনবরত নেড়েচেড়ে সুজিটা খুব ভালোভাবে ভেজে নেব। দেখুন, প্রায় 3 মিনিটের মতো গ্যাসের ফ্লেম লো আঁচে রেখে নেড়েচেড়ে সুজিটাকে ভেজে নিয়েছি। এখন এর সাথে অ্যাড করে দেব হাফ লিটার লিকুইড দুধ। এখানে আমি কোনো পানি অ্যাড করব না, দুধ দিয়ে খিরসাটা তৈরি করব। দুধ দেওয়ার সাথে সাথেই নেড়েচেড়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে সুজিতে যেন কোনোভাবেই দলা পেকে না যায়, তাহলে কিন্তু খিরসাটা খেতে ভালো লাগবে না। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ গরুর দুধ। খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এর সাথে অ্যাড করে দেব 1/4 কাপ চিনি, 1 চিমটি পরিমাণ এলাচ পাউডার। খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এই পর্যায়ে দেখুন, সুজিটা কিন্তু অলরেডি ঘন হতে শুরু করেছে, দেখেই বুঝতে পারছেন। কোনোভাবেই নাড়া বন্ধ করা যাবে না, এতে করে প্যানের তলায় জমে যেতে পারে। সেজন্য অনবরত নেড়েচেড়ে খিরসাটা তৈরি করে নিচ্ছি। এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দেব স্বাদমতো লবণ। নেড়েচেড়ে আরও কিছুটা ঘন করে নেব। এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দেব 2 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম কুচি। নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এর থেকে খুব বেশি পরিমাণে ঘন করব না, এই অবস্থাতে রেখে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে চুলা থেকে নামিয়ে নেব। এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে আসবে। মালাই রোল তৈরি করার জন্য এখানে নিয়েছি কিছু ব্রেড। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ব্রেডের সাইডে যে ব্রাউন কালার অংশ আছে, ব্রেড নাইফের সাহায্যে কেটে নেব। এতে করে মালাই রোল যখন তৈরি করব দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। এক এক করে সবগুলো ব্রেডের ব্রাউন কালার অংশ কেটে নেব। দেখুন, এক এক করে সবগুলো ব্রাউন কালার অংশ কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এক এক করে ব্রেডগুলো বেলনির সাহায্যে বেলে নেব। বেলনির সাহায্যে বেলে একদম পাতলা করে নিতে হবে। আমি কাজটি কিভাবে করে নিচ্ছি দেখে বুঝে নিতে হবে, আসলে বলে বোঝানোর কিছু নেই। দেখুন কতটা পাতলা করে বেলে নিয়েছি। এভাবে করে একই প্রসেসে সবগুলো বেলে নেব। দেখুন, এক এক করে সবগুলো ব্রেড এভাবে বেলে নিয়েছি। এদিকে আগে থেকে যে খিরসাটা আমি তৈরি করে নিয়েছিলাম, সেখান থেকে পরিমাণ মতো খিরসা নিয়ে একটি ব্রেডের উপর দিয়ে দিলাম। এক সাইড থেকে দিয়ে রোলের মতো করে নিচ্ছি। দেখুন, খুব ভালোভাবে চেপে চেপে রোলের মতো করে নিতে হবে। দেখুন,
একটি রোল তৈরি হয়ে গিয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি রোল তৈরি করে দেখাবো। দেখুন একই প্রসেসে আবারও এক সাইড থেকে কিছুটা পরিমাণে খিরসা নিয়েছি। এখন আবারও রোলের মতো করে নেব। এভাবে করে একই প্রসেসে সবগুলো রোল তৈরি করে নেব। এক এক করে সবগুলো রোল তৈরি করা হয়ে গিয়েছে। আগে থেকে যে মালাইটা আমি তৈরি করে রেখেছিলাম কুসুম অবস্থাতে আছে, না বেশি গরম না বেশি ঠান্ডা। কুসুম অবস্থায় রেখে মালাইটা ওপর থেকে দিতে হবে। দেখুন আমি সম্পূর্ণ মালাইটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মালাইটা দেওয়া হয়ে গেলে ওপর থেকে ডেকোরেশনের জন্য দিয়ে দেব কিছু পেস্তা বাদাম কুচি। আমি এখানে পেস্তা বাদাম কুচি দিচ্ছি, তবে আপনারা চাইলে অন্য যে কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন ব্রেড মালাই রোল তৈরি করা কতটা সহজ, আর দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে দেখেই বুঝতে পারছেন। এখন একটি মালাই রোল আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন কতটা নরম তুলতুলে এবং সফট হয়েছে। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন যেন প্রতিনিয়ত এমন আরও নতুন নতুন রেসিপি আপনাদের উপহার দিতে পারি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।